মুহররম মাসে আবার কিছু ভুল ধারণা আছে। কি ধারণা আছে? আছে না নাই? এই মাসে বিবাহ শাদী করা এটা একটা ধারণা। এটা সঠিক না বেঠিক? কথা বলেন। নতুন ঘর বাড়ি বানানো যাবে না, এটা ধারণা সঠিক না বেঠিক? বেঠিক। তৃতীয় নাম্বারে এ মাসে গোস্ত খাওয়া যাবে না, এটা সঠিক না বেঠিক? এরপরে নতুন কাপড়, সুন্দর পোশাক, ভালো পরিবেশ তৈরি করা এ মাসে যাবে না, এটা সঠিক না বেঠিক? সব ধরনের আনন্দ উৎসব এ মাসে করা যাবে না, এইটা সঠিক না বেঠিক? এই যে 5টা ভুল আমরা এ মাসে জোর করে চাপাই দিয়েছি, এ মাসটার প্রতি আমরা জুলুম করেছি। গরু জবাই করা যাবে না, মুরগি জবাই করা যাবে না, খালি পায়ে বেড়াইতে হবে। কেন? এগুলো সব কিছুর মূলে একটা বিষয়। কয়টা বিষয়? ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কারবালার প্রান্তে শহীদ হয়েছেন, এইটাকে ঘিরে এগুলো সব কিছু মুহররম মাসের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে, চাপিয়ে দেওয়া হয়েছে। আসলে এটা আর মুহররম মাস সম্পূর্ণ দুই দিক। সম্পূর্ণ কি? দুই দিক। মুহররমের ইতিহাস সৃষ্টির লগ্ন থেকে পাওয়া যায়। কখন থেকে পাইলাম মুহররমের ইতিহাস বলেন তো? আসমান জমিন যেদিন আল্লাহ সৃষ্টি করেছেন সেদিন থেকে এই মুহররমের ইতিহাস পাওয়া যায়। কেমন? ওই দিন আল্লাহ 12 মাস সৃষ্টি করেছেন, আর ওই 12 মাসের মধ্যে আল্লাহ 4টা মাসকে সম্মানিত করেছেন। ওই 4 মাসের ভিতরে কোন মাস আছে? মুহররম মাস আছে। তাহলে মুহররমের ইতিহাস দুনিয়া, আসমান এবং জমিন সৃষ্টির সময় থেকে পাওয়া যায়। তাহলে আপনি এই মুহররমকে শুধুমাত্র গুরুত্ব দিচ্ছেন কারবালার ময়দানের ঘটনাকে কেন্দ্র করে, আর বাকি সবগুলোকে আপনি বাদ দিচ্ছেন। আসলে কি সঠিক? কথা বলে। এই জন্য বুঝতে হবে আমাদেরকে, প্রত্যেকটা আমলের আসলে আমাদেরকে বুঝে আমল করতে হবে। যে আমি যে আমলটা করতেছি এটার মূল সারমর্মটা কি, মূল বিষয়টা কি? আমরা মূল বিষয় চাই না, আমরা সব সময় ব্যতিক্রম দিকে ধাবিত হওয়ার জন্য চেষ্টা করি।